এটা বগুড়া জেলার অন্তর্গত কাহালু থানা পাইকর ইউনিয়নের এই আড়লা যুগীর ভবন এবং আড়লার অংশ আতালপাড়া, এই অংশ এবং পাশের অংশ দুইটা অংশ, আর মূল আড়লা এবং হচ্ছে যুগীর ভবন, এই 4টা পাড়া বা 4টা গ্রামে এই হাত পাখাটা কার্যক্রম চালু আছে। আড়লা গ্রামের এই পাড়ার নাম আতালপাড়া নামে এলাকায় পরিচিতি লাভ করেছে। এই গ্রামে এই ক্ষুদ্র কুটির শিল্প হাত পাকা যেটা বলে আর কি, হাত পাকা এখানে হয়, এবং আড়লা মূল যেটা গ্রাম সেখানে হয়, আর পাশে যুগীর ভবন, এই 3টা গ্রামে মোটামুটি এই হাত পাকার জন্য বিখ্যাত। এটা মূলত তাল গাছ থেকে হয় আর কি, তাল গাছের পাতা, সেটাকে বিশেষ প্রক্রিয়ায় এই 4 গ্রামের লোকজন এই হাত পাকা তৈরি করে বিভিন্ন আকৃতি দিয়ে আর কি, বিভিন্ন শেপ দিয়ে। এটা আজ থেকে 10, 15 বা 20 বছর আগে ব্যাপক চাহিদা ছিল সারা দেশে, কারণ তখন এখনকার মতো এত বিদ্যুৎ সরবরাহ ছিল না, তখন ব্যাপক লোডশেডিং চলতেছিল, ফলে এটা ব্যাপক প্রচলন ছিল সারা দেশব্যাপী। ফলে মানুষের চরম যে গরম এবং উত্তাপ সেটা নিবারণের একমাত্র মাধ্যমই ছিল হাত পাকা। কিন্তু বর্তমানে এই যে চার্জার ফ্যান আসার কারণে এবং বৈদ্যুতিক সাপ্লাইটা বৃদ্ধি হওয়ার কারণে এই এলাকার লোকজনগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা সরকারিভাবে ক্ষুদ্র কুটির শিল্পের ভিতরে অন্তর্ভুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ, এবং ক্ষুদ্র ঋণ যেটা সরকারিভাবে ক্ষুদ্র ঋণ দিলে এই দরিদ্র লোকগুলো খুব উপকৃত হবে। বেসিক্যালি তারা কৃষক, কেমন কৃষক, একদম নিম্ন আয়ের বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন এই কাজগুলো করে, ঠিক আছে, বা হ্যান্ড টু মাউথ এই ধরনের লোকজন এই কাজগুলো করে থাকে। ফলে সরকারের উচিত হবে এটাকে ক্ষুদ্র কুটির শিল্প হিসেবে ঘোষণা করে যে সমস্ত ব্যক্তি এই কাজগুলোর সাথে জড়িত তাদেরকে ক্ষুদ্র লোন বা ঋণ যদি প্রদান করে, এবং এটা ব্যাপকভাবে সারা দেশে যদি ছড়িয়ে দিতে পারে, এবং বহির্বিশ্বেও দেশের বাইরেও এটা ছড়িয়ে দেওয়া সম্ভব। যদি ছড়িয়ে দিতে পারে এই দেশ উন্নতি লাভ করবে এবং এই এলাকা উন্নতির দিকে এগিয়ে যাবে বলে আমি আশা করি। 8,000 টাকা হাজার তাকলি এসে রং কিনা লাগে, বানিশ কিনা লাগে, বাঁশ কিনা লাগে, তার সে বাঁশ ছিঁড়ে খিল ভাজি তোলা লাগে, তাকে বানান লাগে, বান্দা লাগে, তার মাঝে রং দেওয়া যায়, বাড়ি বিক্রি করা হয়। কোনো মতে ওই লাভ লোকসান মানে যা থেকে কিনা হয় তার থেকে কিছু লাভ হয়।